রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বৌদ্ধ পণ্ডিত সুনীতি কুমার পাঠক প্রয়াত হলেন 101 বয়সকালে। প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বৌদ্ধ পণ্ডিত সুনীতি কুমার পাঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। শান্তিনিকেতনের অবনপল্লীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1954 সালে হাত ধরেই বিশ্বভারতীতে ভারত তিব্বতী চর্চা শুরু হয়েছিল। হিমালয়ের দুর্গম এলাকা সহ দেশ বিদেশে হেঁটে ভ্রমণ করেছিলেন, সংগ্রহ করেছিলেন একাধিক মূল্যবান নথি। জীবনের শেষ দিন পর্যন্ত উনি বলে যেতেন, আমি লিখতাম। এমনটাই বলেছেন রবীন্দ্রনাথ হেমব্রম। 101 পার হয়ে গেল, 102 এর কাছাকাছি তাঁর বয়স হয়েছিল। আমাদের খুব খারাপ লাগছে, ওনার মতো পণ্ডিত ব্যক্তি দেখেনি। পণ্ডিত সুনীতি কুমার পাঠকের দখলে বাংলা, হিন্দি, ইংরেজি, তিব্বতী, মঙ্গোলিয়া, চীনা, পালি, প্রাকৃত, সংস্কৃতের মতো 9টি ভাষা, এমনকি সবকটি ভাষাতেই প্রবন্ধ লেখার দক্ষতা ছিল তাঁর। লিখেওছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো অধ্যাপক সিআর লামা সুনীতিবাবুর হাত ধরেই 1954 সালে বিশ্বভারতী ভারত তিব্বতী চর্চা বিভাগের শুরু হয়েছিল। 2023 সালে টিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি তাঁর গবেষণার অভিজ্ঞতা ব্যক্ত করেন। 1924 সালের 1 মে পশ্চিম মেদিনীপুর জেলার মালিঘাটি গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন সুনীতি কুমার পাঠক। ছেলেবেলাতেই মাকে হারিয়েছিলেন। মামার বাড়িতেই বড় হয়ে ওঠা, সেখানেই পড়াশোনা। পরবর্তীতে তীর্থবতী ইনস্টিটিউশন, সংস্কৃত কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 1938 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার সুযোগ হয়েছে তাঁর। ছাত্রবৃত্তি নিয়ে তিব্বতী ভাষা শিক্ষা প্রখ্যাত ভাষা তত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় কালিম্পংয়ে গবেষণার সুযোগ পেয়েছিলেন তিনি। বিশ্বভারতীর পুঁথি বিভাগে যোগদান করেছিলেন 205 টাকা বেতনে 1954 সালে। অধ্যাপনার পাশাপাশি নিজেও বিশ্বভারতীর চিন্মা ভবনে চীনা ভাষার শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন। 1961 সালে ভারত সরকারের নির্দেশ মতো সেনাবাহিনীতে যোগদান করেছিলেন সুনীতিবাবু। সৈন্যদের সহযোগিতার জন্য লাদাখ সীমান্তে তিব্বতী ভাষার বিভিন্ন তথ্য ইংরেজিতে অনুবাদের কাজে যুক্ত হয়েছিলেন। 1984 বিশ্বভারতী থেকে অবসর নেন। ভাষা বৈচিত্র্য, ভাষার ব্যবহার, ধরন, প্রকৃতি নিয়ে তাঁর গবেষণা, এছাড়াও বৌদ্ধ তত্ত্ব, বৌদ্ধ শাস্ত্র নিয়ে তাঁর গবেষণা রয়েছে।